আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নটপেতে একটা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে সেটাকে ভেরিফাই করবেন এবং কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন। এ টু জেড প্রসেসটা আমি দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা লিঙ্কটাকে কপি করব। তো আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি চলে যাব হচ্ছে ক্রোমের একটা ব্রাউজারে। আমি ক্রোমের একটা ব্রাউজারে চলে আসলাম, সেখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করে দিলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। তো এখন এখান থেকে আমি আমার ইমেল পাসওয়ার্ড এগুলো একটু বসিয়ে নিব। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি, আপনারাও সেম কাজটাই করবেন। ইমেল পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। এখন আমি এখানে রেজিস্টার এটা ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে আসবে। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে আমি গুগলেও সেভ দিয়ে দিচ্ছি। আমিও পাসওয়ার্ডটা গুগলেও সেভ করে রাখলাম, যাতে আমার পরবর্তীতে লগ আউট লগ ইন করতে কোনো সমস্যা না হয়। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে প্রথমে একটা ক্লেম করে নিলাম। এই ক্লেমটা আপনারা প্রতিদিন একবার করবেন। প্রতিদিন এখানে একবার ক্লেম করবেন। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমার এক্সটেনশনটা অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার জন্য এই যে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনাকে ক্রোমের এক্সটেনশনে নিয়ে যাবে। তো এখান থেকে আমি অ্যাড টু ক্রোম করে দিয়ে অ্যাড এক্সটেনশন করে নিলাম। অ্যাড এক্সটেনশন করে নেবেন আপনারাও সেম ভাবে। তারপরে আপনি এখানে আরেকটা এক্সটেনশন নামাই নেবেন। আমরা যেহেতু ওয়ালেটটা কানেক্ট করব, আমরা বিটগেট ওয়ালেট কানেক্ট করব, তো বিটগেটের এক্সটেনশনটাকেও আমি নামিয়ে নিচ্ছি। আমি বিটগেটের এক্সটেনশনটাকেও নামিয়ে নিচ্ছি। আমরা বিটগেট ওয়ালেটটা কানেক্ট করব, তার জন্য এটাকে নামিয়ে নিলাম। তো আপনারা সেম কাজটা করবেন, তাতে আপনার জন্য সুবিধা হবে। তো আমার কিন্তু এক্সটেনশনটা হয়ে গেছে। আমি পিন করে দিলাম এক্সটেনশনটা। এখন এখানে আমরা এক্সটেনশনের ভিতরে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করব। তো আমি অ্যাক্টিভ একটা ক্লিক করে দিলাম। অ্যাক্টিভে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখেন আমি এখন যদি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেই, ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্ট এই যে ওপেন হয়ে গেছে এবং এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে এই নটপে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেম। তো খুব সহজ নটপে অ্যাকাউন্ট ক্রিয়েট সিস্টেম। আর যারা আপনারা মোবাইল থেকে কাজটা করবেন তারা ডেস্কটপ মোডটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে কিন্তু আপনার কয়েকটা ভেরিফাই আছে, টুইটার ভেরিফাই আছে, তারপরে হচ্ছে আপনার ডিসকর্ড ভেরিফাই আছে। এই দুইটা ভেরিফাই আপনার কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তার জন্য আপনার এখানে টুইটার এবং ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি এখন ওয়ালেটটা ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের যেহেতু ওয়ালেট কানেক্ট করতে হবে, আমি বিটগেট ওয়ালেটটা কানেক্ট করব, তার জন্য আমি ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করে দিলাম। এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কনফার্ম করে দিচ্ছি। পাসওয়ার্ডটা কনফার্ম করে দিয়ে আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন এই যে লকটা দেখাচ্ছে, এটার উপরে ক্লিক দিলে এখানে আমার পাস পেজটা দেখা যাবে। তো এই পাস পেজটা আপনারা সবাই কপি করে রাখবেন এবং স্ক্রিনশট করে রাখবেন, এটা কিন্তু আপনার দরকার হবে। তো আমি পাস পেজটা সেট করে তারপরে আসতেছি। আর এই পাস পেজটা কিন্তু আপনার ব্যাকআপ পাসওয়ার্ড করতে হবে। ব্যাকআপ করার জন্য আপনি এটাকে ছবি করবেন অথবা স্ক্রিনশট করে নেবেন অথবা কপি করে একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিবেন। আর ব্যাকআপ পাস পেজে ক্লিক দিলে কিন্তু এখানে বলবে যে আপনার সিরিয়াল অনুযায়ী সাজাতে। তো এখানে সিরিয়াল বলবে 2 নাম্বার সিরিয়ালে যেটা আছে এখানে 3টা থাকবে, তার মধ্যে যেটা আপনার 2 নাম্বার সিরিয়ালে সেটার উপর ক্লিক দিবেন। তারপরে এখানে হয়তো 7 অথবা 5 দেবে, এখানে 10 অথবা 11 দিবে। তো আপনি যেটা স্ক্রিনশট করছেন সেখানটার অনুযায়ী এখানে সিরিয়াল করে দিয়ে ব্যাকআপে ক্লিক করে দিলে ব্যাকআপ হয়ে যাবে। তো আমি এটাকে ব্যাকআপ করে তারপরে ফিরে আসতেছি। আমি আমার ওয়ালেটের পাসপাসটা রিকভার করতেছি। দেখেন আমার এই 1 নাম্বারে হচ্ছে এটা ছিল, 2 নাম্বারে 6 নাম্বারে হচ্ছে এটা, এবং 10 নাম্বারে এটা। আমি কিন্তু নেক্সট দিয়ে দিলাম। আমার বিটগেট ওয়ালেটটা রিকভার হয়ে যাচ্ছে। তো এরকম একটা সময় নেবে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনি এই যে ওয়াল মেইন নেটে ক্লিক করে দিবেন। ওয়াল মেইন নেটে ক্লিক করে দিয়ে সোলানাটাকে সিলেক্ট করে দিবেন। সোলানাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটাকে একটু পিন করে দিচ্ছি। তো
তো এখন আমরা ওয়ালেটটা কানেক্ট করব। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে আর্নিং অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি আর্নিং একটা ক্লিক করে দিলাম। আর্নিং এ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ওয়ালেট কানেক্টের অপশনটা চলে আসছে। তো এখান থেকে ইমেল ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন। আপনার ইমেইলে একটা কোড চলে যাবে। তো আমি ইমেলটা চেক করে নিচ্ছি। ইমেইলে একটা কোড চলে আসছে দেখেন, আমি ইমেলটাকে ভেরিফাই করে দিলাম। ইমেলটাকে ভেরিফাই করে দেওয়ার পরে তারপরে আপনি আবার চলে আসবেন নোটপ্যাডে। তো এখানে এসে তারপরে আপনি একটা রিলোড দিবেন। এখানে এসে একটা রিলোড দিলে আপনার ইমেলটা ভেরিফাই দেখাবে। তারপরে আমরা ওয়ালেটটা কানেক্ট করব। তো কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে উপরের বিটগেট ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। বিটগেট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দিয়ে এগ্রি করে দিবেন। এগ্রি করে দিলে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। তো তার জন্য এখানে কনফার্মে একটা ক্লিক করে দিয়ে সেন্ড ইমেলে একটা ক্লিক করে দিলে আপনার ইমেলে আরেকটা কোড চলে যাবে। তো আমি ইমেলটা আবার ভেরিফাই করে নিয়ে আসি। দেখেন আমার ইমেলে আরেকটা কোড চলে আসছে। আমি কনফার্ম ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো আমার ওয়ালেটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আমার ওয়ালেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখেন এই যে দেখেন আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট। তো এই সেম সিস্টেমে আপনারা ভেরিফাইটা কমপ্লিট করবেন। তো ওয়ালেট ভেরিফাই আমরা করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই মেটাল অ্যান্ড বুস্টে ক্লিক করার পরে এখান থেকে যে নিচের দিকে হিউম্যান প্রুফ এই ভেরিফাইটা করতে হবে। তো এই ভেরিফাইটা করার জন্য আপনার একটা দরকার হবে একটা টুইটার অ্যাকাউন্ট এবং দরকার হবে আর একটা ডিসকর্ড অ্যাকাউন্ট। তো ডিসকর্ড এবং টুইটার দিয়ে কীভাবে ভেরিফাইটা করবেন আমি বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এখানে এক্স লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার টুইটার অ্যাকাউন্ট চলে আসবে। তো এখানে এরকমটা চলে আসলে আপনারা কি করবেন, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো লগ ইন করে নেবেন। আর যদি না থাকে তাহলে আমি এখান থেকে আমার এই ইমেল কন্টিনিউ উইথ মেল দিয়ে আমি করব। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করব না। তো আমি আমার জিমেইলের সাহায্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। দেখি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন একটা ক্লিকে কিন্তু আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো এই সেম ভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি যেভাবে দেখালাম। আর যদি আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করেন তাও করতে পারেন। এভাবে অ্যাকাউন্টটা আমার হয়ে গেল। এখন আমি চলে যাব হচ্ছে, এটাকে আমি একটু বুকমার্ক করে দিচ্ছি। এখন আমি একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলব। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে ডিসকর্ড লিখে সার্চ করব। তো এখানে ডিসকর্ড লিখে সার্চ করব। ডিসকর্ড চলে আসছে। আমি ডিসকর্ডে একটা ক্লিক করে দিলাম। ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে এই যে রেজিস্টারে ক্লিক করবেন। আমাদের যেহেতু ডিসকর্ড অ্যাকাউন্ট নেই আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আপনার এখানে ইমেল, তারপরে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সেট করে দিতে হবে। তো আমি আমার ইমেল পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। ডিসপ্লে নেম, আমি ডিসপ্লে নেমটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নামটা দিয়ে দিলাম। এখন আমি এখানে ইউজার নেমটা দিয়ে দেব। আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এই যে মান্থ, এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিচ্ছি। একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা সেম একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলাটা অনেক সহজ একটা কাজ। তো এখানে একটা টিক চিহ্ন করে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার হিউম্যান ভেরিফাইটা নেবে। তো হিউম্যান ভেরিফাইটা নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখান থেকে দেখেন বলতেছে এইখানে যে পিকচারগুলো আছে সেই পিকচারের মধ্যে যে পিকচারটা এখানে আছে সেটাকে সিলেক্ট করতে। তো আমি এই যে দেখতেছি পিজার পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকেও আমি পিজাটাকেই সিলেক্ট করব। আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো ভেরিফাইতে ক্লিক করে দিলে আমার কিন্তু হিউম্যান ভেরিফাইটা হয়ে গেল। এখন বিল কি বলতেছে, অলরেডি রেজিস্টার্ড। তো আমার এই জিমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি লগ ইন করবো তাইলে সেই অ্যাকাউন্টটা। আমি এখান থেকে লগ ইনে যাবো। তাইলে লগ ইনের জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার ইমেলটাকে পেস্ট করে দিলাম। ইমেলটাকে দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটা দিব। লগ ইনে একটা ক্লিক করে দিই, দেখি অ্যাকাউন্ট ওপেন হয় কিনা।
আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা আগের থেকে ক্রিয়েট করা ছিল, তো আমি ডিসকর্ড অ্যাকাউন্টটাকে ওপেন করে নিলাম। এখন আমরা নোটপ্যাডে ডিসকর্ড ভেরিফাই করব। তো সেই ভেরিফাই আমরা কিভাবে করব চলুন দেখি। তো তার জন্য আমরা এখানে এই যে মেটাল অ্যান্ড বুস্টে ক্লিক করে দিব। মেটাল বুস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হিউম্যান প্রুফে একটা ক্লিক করে দেব। হিউম্যান প্রুফে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এখানে আমাদের ইমেল ভেরিফাইটা দেখাচ্ছে, তার জন্য আমরা একটা 100 পয়েন্ট পেয়েছি, সেটা ক্লেম করে দিলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, ডিসকর্ড ভেরিফাইটা করব। ডিসকর্ড ভেরিফাইটা হচ্ছে যেটা, আমরা ডিসকর্ড ভেরিফাইটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অথরাইজ করে দিবেন। অথরাইজে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি এখন মেটাল অ্যান্ড বুস্টে ঢুকি, দেখেন আমার এখানে এটা কমপ্লিট দেখাবে। হিউম্যান প্রুফে যাওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করে দিলে এখান থেকে আমার এই যে ডিসকর্ড ভেরিফাইটা কমপ্লিট দেখাচ্ছে, আমি এটাকে ক্লেম করে নিলাম। তারপরে এখান থেকে টুইটার ভেরিফাইতে ক্লিক করে দিলাম। টুইটার ভেরিফাইতে ক্লিক করে দিলে আমাদের টুইটারটা ভেরিফাই করতে হবে। আমি অথরাইজে একটা ক্লিক করে দিলাম। অথরাইজে ক্লিক করে দিলে আমাদের টুইটারটা অথরাইজ হয়ে যাবে। তো আমি যদি এখন মেটাল অ্যান্ড বুস্টে চলে যাই, মেটাল অ্যান্ড বুস্টে চলে আসার পরে হিউম্যান প্রুফ ভেরিফাইতে যদি ক্লিক করে দিই, এখান থেকে আমাদের টুইটারও ভেরিফাই দেখাবে। দেখেন আমাদের টুইটারটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের হিউম্যান ভেরিফাইটা কমপ্লিট দেখাবে। এখন দেখেন আমি একটা রিলোড দিয়ে আমি যদি পুনরায় আমাদের মেটাল অ্যান্ড বুস্টের ভিতরে প্রবেশ করি, তাহলে কিন্তু দেখাবেন যে আমার এটা কমপ্লিট দেখাবে। মেটাল অ্যান্ড বুস্টে কমপ্লিট ঢোকার পরে দেখেন এই যে হিউম্যান প্রুফটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লেম করে দিলাম। ক্লেম করে দেওয়ার পরে আমাদের হিউম্যান প্রুফ হয়ে গেছে, আমাদের বলতে পারেন কেওয়াইসিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার একটা নোটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে আপনার ওয়ালেট কানেক্ট করা থেকে শুরু করে আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিলাম। তো আপনারা সেম প্রসেসে এভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং ভেরিফাইগুলো কমপ্লিট করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।